আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, দূরের কাছে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা, স্বাগতম। আজকে এসেছি সুনতিতে। আমার পাশে যিনি আছেন তিনি আলফা মণ্ডল। তিনি দান শ্বাস না করে আমাদের যে প্রচলিত বোরদানের শ্বাস বাদ দিয়ে তিনি কচু শ্বাস করেছেন প্রায় একখানিক থেকে বেশি, অর্থাৎ প্রায় 40 থেকে 45 শতক জায়গা তিনি কচু শ্বাস করেছেন। তা আমরা আসলে ধান বাদ দিয়ে কচু শ্বাসে কী লাভ, কচু শ্বাসে কী পরিশ্রম আছে, কতটুকু সম্ভাবনা, আমরা এই বিস্তারিত দাদার মুখ থেকে শুনবো এবং তার কচু ক্ষেতটাও আমরা দেখব। আশা করি পুরো ভিডিওটা দেখবেন। যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। চলুন তাহলে আমরা কচু খেতে যাই দাদার। সুনতি শাহ সাহেবের মাজার সংলগ্ন পশ্চিম পাশে তার এই জমির অবস্থান। এখানে প্রায় দীর্ঘ 45 শতকের বেশি জায়গা হবে তিনি লতিরাজ কচু চাষ করেছেন আলফা মণ্ডল। আসলে ধান ক্ষেতের মাঝে পাশাপাশি কচু চাষ, এটা অনেক দর্শক এবং কৃষককে ভাবিয়ে তুলেছে যে আসলে এই এখানে জায়গার পরিমাণ কত হবে? কেন মানে টোটাল এখানে এই থেকে ওই পর্যন্ত একখানি, একখানিতে 2-4 গুণ বেশি হবে। বেশি হবে। এনে 2 কানি তো হিসাব করেন, এই অর্ধেক দান অর্ধেকের কম দান। আপনার নামটা একটু? আলফা মণ্ডল। আলফা মণ্ডল না? আপনি বলতে চাচ্ছেন যে একখানি দান শ্বাস করে আপনি টাকা লাভ করতে পারেন না, 10,000 টাকাও থাকে না। এই জন্য এখানে একখানি থেকে একটু বেশি নিয়েছেন, কচু চাষ করেছেন। এইটা থাকবে না, বর্ষাকালে এইটা ধান দিয়ে দেবো। এটাতে ওই উদনের সময় পানি ওঠে না, এটা আচ্ছা আচ্ছা ওই আচ্ছা। একখানি থাকবে বরাবর। এগুলো কি জাতের কচু? এটা হচ্ছে লতিরাজ বাড়ি 1 লতিরাজ। অনেক সময় 70-80 টাকা তো সবসময় বিক্রি করে। লাগাইছে 1.5 মাস হয়েছে তো এগুলা। জি জি জি। আপনার 4 পাতা যেটা হয়েছে 5 পাতা হইলো এমনি লতি বের হবে না? কিন্তু প্রথমে 1, 2, 3টে লতি রাখা। আচ্ছা, ওগুলো চিকন হবে তো। জি জি জি। ওগুলো কেটে ফেলতে হবে। ওগুলো কেটে ফেলতে হবে। আচ্ছা, এইটা জাতটা কোত্থেকে সংগ্রহ করছেন? এটা যশোর থেকে। যশোর থেকে আনছেন? আলফা মণ্ডল জানান তিনি এই 45 শতক জায়গার মধ্যে প্রায় 4 থেকে 4,500 কচুর চারা রোপণ করেছেন। চারাগুলো কিন্তু প্রথম পর্যায়ে তিনি যশোর থেকে সংগ্রহ করেছিলেন। এখন তিনি নিজে চারা উৎপাদন করেন এবং যারা কচু ক্ষেত করার জন্য লতিরাজ কচুর চাষ করার চিন্তা ভাবনা করছেন তারা তাদের থেকে এই চারা পাবেন। আলফা মণ্ডল জানান এই কচুর লতির ফলনটা খুবই ভালো এবং বাজারে এর চাহিদা যথেষ্ট রয়েছে। সুতরাং এই কচু চাষ করে ঠকার কোনো সম্ভাবনা নেই। তার মানে আপনি একটা পার পিস কত নেবেন? 4 টাকা করে নেবেন। এগুলো কিরকম কচু লতি আশা করেন? মনে করেন যে একখানি যে শ্বাস করলেন, এই একখানি লতি সাপ্তাহিক করবেন, তো 2 মাস ইজিলি। দাম কত হতে পারে? 30 টাকা করে। 1200 টাকা হয়। 12 দুগুণ 2400 টাকা হয়। সপ্তাহে আসবে। আচ্ছা আচ্ছা। 2400 টাকা প্রতি সপ্তাহে আসবে। এক মাসে মনে করেন যে 4 এক মাস, তাহলে প্রায় 10,000 টাকা প্লাস। 10,000 টাকাতে 3,000 টাকা বাদ দিতে হবে। 3,000 টাকা সার্ভিস। 3,000 টাকা একজন মহিলা লাগবে এখানে তুলতে। 3,000 টাকা বাদ দিতে 60,000 টাকা থাকে। 5,000 টাকা ধরেন আপনি। এটা কত দিন চলবে? আপনার এই কচুর বয়সে 11 থেকে 12 মাস। 12 মাস। 12 মাস। আপনি যদি 10 মাসে ধরেন, একটু কি হবে আপনার? 1 বিঘে করে কাঠ হবে। কাঠ হবে। কাঠের তারপরে কচুর কাঠ হবে। ওই সময় কচু বিক্রি হবে না আবার? ওই যে 5 টাকা 20 টাকা 30 টাকা 4,000 একখানিতে 4,000 পিস কচু লাগাইছে। 4,500 হবে। আচ্ছা আচ্ছা। আর এই কচু তো সবসময় পানি থাকতে হবে, নরম থাকতে হবে, পানি থাকতে হবে এমন নয়, তবে ওই লতিটা যাতে মাটি ফুঁড়ে বেরোতে পারে সেজন্য এরকম নরম থাকতে হবে। পানি থাকতে হবে এমন নয়, শুকনো থাকতে এমন নয়। তাহলে আমরা তো ধান চাষ করে তো তেমন একটা লাভ দেখতেছি না। আপনি ধান চাষ করে মনে করেন যে 10-12 হাজার টাকা সময় লোক। হ্যাঁ, ধান রুয়ার সময় পাওয়া যায় না এবং এদের দামও বেশি। আমার কচুতে মহিলাই 12 ঘন্টা মহিলা পাচ্ছি। আমার কচুতে শুধু মহিলার কাজ। আর সে কোনো সমস্যা আছে? সেল কি? হ্যাঁ, এগুলা আপনার বড় বড় যে মাঠগুলো আছে ওখানে কচু শো মেরে নিয়ে। আমার মনে করেন যে কাছে যে আমিরাবাদ আছে, কয়টা খাবে? 20 কেজি 50 কেজি এতটুকু হবে, এর বেশি খাবে না। চকরিয়া আছে, চকরিয়া মার্কেট মাল সেল দেয়, ওদের সাথে যোগাযোগ। বাস আপনার লাভবান হওয়ার সম্ভব।
600 আছে কচু। এই যে প্রচুর পরিমাণে আগাছা বের হচ্ছে, আগাছা আগাছা পরিষ্কার আচ্ছা আবারও বের হচ্ছে পানির আর কি। মধ্যে তো আগামী সপ্তাহে আবার করবো। এখানে কোনো সারের প্রয়োজন আছে? সার ছাড়া কচু হবে না, সার দিতে হবে। সার দিতে হবে। আর যেগুলো লতি আসবে সেগুলো সালফার, জিঙ্ক, হুম, অর্গানিক এগুলো দিতে আচ্ছা। তাহলে মনে করেন যে ওই ফলন সার না দিলে কচু হবে না। ভালো। কচুতে কোনো রোগ আছে আপনার? ডিটা আছে, পচা আছে। আচ্ছা আচ্ছা। আবার ওই মাছের কোটার জন্য আমরা যে ডিকটা যেটা ফুল হয়, ফুল ঠিক আছে, ফুল লাস্টে যে 1-2 মাস ফুল হবে, ফুলের তো ডিমান্ড আছে। হ্যাঁ, ফুলেরও ভালো চাহিদা আছে, ফুল হলে ঠিক হয়ে যাবে। তো বন্ধ করবেন কি? বন্ধ করতে হবে, ফাঁস দিতে হবে যাতে ফুলের না হয়, ও যেন বাড়তি থাকে, গাছটা যুবক সবসময়। ঠিক আছে, ঠিক আছে। তাহলে মূলত আপনি এই যে ধান যে পাশাপাশি এই জমিটা কচু চাষ করছেন, এটা আসলে একটা প্রদর্শনী প্লটের মতো হয়ে গেছে। লাগে আমার 2 মাস আগে বললে আমি তারা ওখান থেকে উৎপাদন করে দিতে পারবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি যদি ফাঁস না দেই জি। অটোমেটিকলি তারা এলো, কিন্তু যখন ফাঁস দিব তখন তারা হবে না, ওইটা লম্বা হয়ে যাবে। তাহলে আপনি মোটামুটি এক কানি থেকে আপনি 70,000 টাকা পর্যন্ত লতি বিক্রি টার্গেট আছে নাকি? 1 লাখ টাকা বছরে? 1 লাখ লাস্ট পর্যন্ত 1 লাখ টাকা। আচ্ছা আচ্ছা এটা একটা সিম্পল। আচ্ছা আচ্ছা, তার চেয়ে বেশিও হতে পারে। ইয়ে করতে পারেন 2 লাখ, 2.5 লাখ, 3 লাখ পর্যন্ত হয়। বাহ 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 বাহ, তো আমি নতুন তো জি, লতিতে বের হচ্ছে ভালো। এখানে আছেন, এইটা দেখেন, দেখেন এই যে লতি, প্রচুর লতি হয়। এইটা দেখেন। এটা কয়দিন পর পর তোলা যাবে না লতি এরকম? এটা সপ্তাহে, প্রতি সপ্তাহে তুলবেন। প্রতি সপ্তাহে তোলা যাবে? প্রতি সপ্তাহে মানে আমি বলি, হ্যাঁ। এই সপ্তাহে এটা তুললেন তো, জি জি, তোলার পরে সার দিতে হবে, সার দিলে ওইটা বড় হবে, ওটা বড় হবে। আবার ওইটা তোলার পরে পরের সপ্তাহে আরেকটা তুলতে পারবেন, এইরকম আর কি। চমৎকার খুশি হয়েছি ভাই। পানির একটু ডিস্টার্ব আছে তো, সেই জন্য, না হলে আরো ভালো হতো। পাশাপাশি ভার্মির সারের একটা প্রজেক্ট আমার কাছে আছে, জি জি, যদি কারো লাগে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। আর শাহের পশ্চিম পাশে হিন্দু শিকদার পাড়া, প্রচুর চারা, ভার্মি কম্পোস্ট সার লাগলে আমার সাথে যোগাযোগ করতে পারেন।